আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী জেনারেল মেজর অর্থাৎ জেনারেল কোর্স নিয়ে পড়াশোনা করছে এবং তোমাদের এডুকেশন মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি মেজর যাদের রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি 4th সেমিস্টার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা জেনারেল কোর্সের মেজর পেপার এডুকেশন, তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের হিস্টোরি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, এই সিলেবাস তোমাদের পড়তে হবে। এই সিলেবাসের উপরে আমাদের সাজেশন আমরা উপস্থাপন করব। সিলেবাসে কি রয়েছে সেটিও তোমাদের সামনে তুলে ধরবো। তবে এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই সমস্ত নোটসপত্র তৈরি করা হয়। পুরোটাই কম্পিউটার টাইপ। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমাদের এডুকেশনের মেজরের দুটো পেপার আছে, দুটো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোটস সংগ্রহ করতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তোমরা ঘরে বসেই নোটসগুলো সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাহলে টেনশন ফ্রিভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। দেখো, সিলেবাস 2025 তোমাদের হিস্টোরি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম সিলেবাস। দেখো, ইউনিট 1-এ তোমাদের যেগুলো পড়তে হবে, প্রাচীন ও মধ্য ভারতের শিক্ষা। সেখানে রয়েছে বৈদিক, ব্রাহ্মণ্য, বৌদ্ধ, ইসলামীয় শিক্ষার প্রধান বৈশিষ্ট্য। তারপরে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম আর শিক্ষণ পদ্ধতি। তারপর প্রশ্ন, ইউনিট 2 থেকে ব্রিটিশ আমলের ভারতের শিক্ষা ব্যবস্থা 1800 থেকে 1853 পর্যন্ত। শ্রীরামপুর ত্রয়ী বা শিক্ষায় তাদের অবদান। আর 1813 সালের চার্টার অ্যাক্ট বা মেকলে মিনিট। আর অ্যাডামস রিপোর্ট, তৃতীয় রিপোর্টটি তোমাদের পড়তে হবে। এরপরে ইউনিট 3-তে তোমাদের যেগুলো পড়তে হবে, দেখো, উডের ডেসপ্যাচ 1854, ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশন 1882। তারপরে তোমাদের পড়তে হবে জাতীয় শিক্ষা আন্দোলন, জাতীয় শিক্ষা আন্দোলনের ধারণা, বৈশিষ্ট্য এবং প্রভাব। তারপরে পড়তে হবে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন 1917 থেকে 1919। এরপরে ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে স্বাধীনতার পরে ভারতের শিক্ষা ব্যবস্থা। এখানে তোমাদের যেগুলো পড়তে হবে, শিক্ষার লক্ষ্য, শিক্ষার কাঠামো, পাঠ্যক্রমের ক্ষেত্রে 1 নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1848 থেকে 49, মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 1953, ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 1966। তোমাদের ইংলিশেও তোমাদের যে সিলেবাস তোমাদের কাছে আছে, সেই সিলেবাসে তোমরা ইংলিশ দেখে নিতে পারো। আমরা ইংলিশ বাংলা উভয় ভার্সানেই এই কোশ্চেনগুলো, এই সিলেবাস এবং কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করব। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি আছে। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। বড় প্রশ্নের যে সাজেশনগুলো দেখবে, এই প্রশ্নগুলোর উত্তর পাবে, তার সঙ্গে তোমরা শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। তাই দেরি না করে তোমরা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 ইউনিট 1 থেকে বৈদিক শিক্ষা ব্যবস্থা থেকে প্রশ্ন। বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আধুনিক শিক্ষায় কতটা প্রতিফলিত হয়েছে আলোচনা করো, বা আধুনিক শিক্ষায় বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রাসঙ্গিকতা আলোচনা করো। অনেক রকমভাবে অথবা দিয়ে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তোমরা নোট সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। তারপরে দেখো, বৈদিক যুগের শিক্ষায় শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। বৈদিক শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো, অথবা এখানে দেওয়া রয়েছে প্রশ্ন, দেখে নাও। তারপর ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, ব্রাহ্মণ্য শিক্ষা অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক আলোচনা করো। তারপরে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো, বা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কেন্দ্র হিসাবে নবদ্বীপের গুরুত্ব আলোচনা করো। সমাবর্তন ও উপসম্পদের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় উপনয়ন অনুষ্ঠানের গুরুত্ব আলোচনা করো। এরপরে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে রয়েছে। উত্তর কিন্তু সব বাংলা ভার্সানে রয়েছে। এখানে ইংলিশ ভার্সানের কোনো নোটস দেওয়া হয় না, শুধুমাত্র বাংলা ভার্সানে যারা ছাত্রছাত্রী তোমাদের জন্য এই নোটসগুলো তোমরা নোটস সংগ্রহ করতে পারো। আর ইংরেজি ভার্সানে কেউ যদি নোটস সংগ্রহ করতে পারো তোমাদের চাও, তাহলে তোমাদের বাংলা ভার্সানে নোটস সংগ্রহ করে নিজেদের ইংলিশ ভার্সানে ট্রান্সলেট করে নিতে হবে। দেখো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্রাহ্মণ্য বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো। বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো। তারপর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা কেন্দ্র
সম্পর্কে যে কোনো একটি বৌদ্ধ শিক্ষাকেন্দ্র সম্পর্কে আলোচনা করো, বা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো। বৌদ্ধ শিক্ষা ছিল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, সংক্ষেপে আলোচনা করো। তারপর মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে অথবা দেওয়া রয়েছে। তারপর মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। তারপরে শিক্ষাক্ষেত্রে আকবরের ভূমিকা আলোচনা করো। তারপর মক্তব ও মাদ্রাসার শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। বৈদিক শিক্ষা ও ইসলামীয় শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। তারপরে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় ঔরঙ্গজেবের অবদান আলোচনা করো। তারপর মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় ফতেপুর স্বীকৃত গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, ইউনিট 2 থেকে শ্রীরামপুর মিশন ত্রয়ীর অবদান আলোচনা করো, বা শ্রীরামপুর মিশনের উদ্যোগে নারী শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো। শ্রীরামপুর মিশন ত্রয়ীর পত্র পত্রিকা প্রকাশের ক্ষেত্রে তার প্রভাব আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরের প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 99%। দেখো 1813 সালের চার্টার অ্যাক্টের তাৎপর্য আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে মেকলে মিনিটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে। তারপরে দেখো অ্যাডামস রিপোর্টের তৃতীয় রিপোর্টটি সম্পর্কে আলোচনা করো, বা অ্যাডামসের তৃতীয় রিপোর্টের সুপারিশগুলি লেখো। তারপর 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন উডের ডিসপ্যাচ। উডের ডিসপ্যাচের প্রেক্ষাপট আলোচনা করো। উডের ডিসপ্যাচের শিক্ষার উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। উডের ডিসপ্যাচের সুপারিশগুলি লেখো। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় উডের ডিসপ্যাচের গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের প্রেক্ষাপট ও কমিশনের লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। তারপর দেশীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশনের সুপারিশ কী ছিল। তারপর বি অধ্যায় থেকে জাতীয় শিক্ষা আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, বা জাতীয় শিক্ষা আন্দোলনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপর প্রশ্ন জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি লেখো, বা কারণ ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে সি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাটেলাইট কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে লেখো, বা স্যাটেলাইট কমিশনের তাৎপর্য ব্যাখ্যা করো। এবার ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। এই বড় প্রশ্নের উত্তরের সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু পড়তে হয় না, পরীক্ষা 100% কমন পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের দুটো এডুকেশন মেজরের জেনারেল কোর্সের দুটো মেজর পেপার রয়েছে। দুটো মেজর পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। 500 টাকায় তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাবে। এডুকেশন মেজরের দুটো পেপারের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তাই দেরি না করে আজ নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে, এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। জেনারেল কোর্স না অনার্স কোর্স সেটিও উল্লেখ করে মেসেজ করবে। তারপরে দেখো ইউনিট 4-এর 1 নম্বর অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণান কমিশনের উচ্চশিক্ষা লক্ষ্য সম্পর্কে কি বলা হয়েছে। তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কাঠামো সম্পর্কে রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি লেখো। তারপরে প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি লেখো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি লেখো। পরীক্ষা পদ্ধতির সংস্কার সম্পর্কে রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি লেখো, বা ভারতীয় শিক্ষার ইতিহাসে রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলির গুরুত্ব আলোচনা করো। তারপরে বি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলি লেখো। মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে মাধ্যমিক শিক্ষার সুপারিশগুলি লেখো। তারপরে পরীক্ষা ব্যবস্থার সংস্কার বিষয়ে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলি লেখো। তারপরে লাস্ট প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের অবদান ও ত্রুটিগুলি আলোচনা করো। তারপরে সি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন তোমাদের শিক্ষা ও জাতীয় লক্ষ্য সম্পর্কে কোঠারি কমিশনের প্রতিবেদনে কি বলা হয়েছে। তারপরে শিক্ষার পরিবর্তন বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। প্রাথমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। তারপরে মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। কোঠারি কমিশন ও মুদালিয়ার কমিশনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। কোঠারি কমিশনের শিক্ষার সুপারিশ
গুলি আলোচনা করো, এর প্রধান সমস্যা ও সমাধানের উপায়গুলি লেখো। এই যে সাজেশন দেখলে, এই সাজেশনের প্রশ্ন উত্তরগুলো পেতে হলে একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। দুটো পেপার তোমাদের রয়েছে মেজরের, জেনারেল কোর্সের বা মাল্টিডিসিপ্লিনারি মেজরের। দুটো মেজর পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। 500 টাকায় শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট দুটো পেপারের নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর তোমাদের দেওয়া রয়েছে। তোমরা ডেমো দেখতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপে কখনোই ডেমো দেখানো হয় না। তোমরা ডেমো দেখতে চাইবে না, এখানে দেখে নাও প্রশ্ন উত্তর কীভাবে লেখা রয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটাই কম্পিউটার টাইপ। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা এই নোটস তৈরি হয় এবং এক্সপার্টদের দ্বারা এই সমস্ত নোটসগুলো চেকিং করা হয়। তাই তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে নোটসের গুণমান সম্বন্ধে কোনো প্রশ্ন থাকবে না, কারণ আমাদের এখানে যে সমস্ত টিচাররা টিউশন পড়ায় তারাই আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে। তাহলে তোমাদের নোটস সংগ্রহ করতে তোমাদের দ্বিধা থাকার কোনো কথা নয়, কারণ একদম আমাদের এটি একটি বিশ্বস্ত সংস্থা। এই সংস্থায় 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি হয়। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের সময় ও অর্থের সাশ্রয় হবে। আর তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। তাই তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।